আর ইয়া দিছেন গতকাল না আনছিলাম, ও ঠিক করতে পারেনি, এই জন্য করতে পারিনি। কি জানি এটা, দেখি এটা। এ থেকে জেদ পর্যন্ত এটাই তো। হ্যাঁ, এর থেকে জেড পর্যন্ত যে কটা করে পারেন করবেন, এটা হুবহু কর। আজকে সব বুঝছেন, আজকে দিয়ে দেবো ভাই, ওই যে বললাম না, সব দেওয়ার দরকার নেই। আপনি দেখা যায় কষ্ট হইতেছে, আপনি ধীরে ধীরে করেন, কিন্তু অ্যাকুরেট করবেন। একটা ওয়ার্ড করলে এটা পুরোপুরি অ্যাকুরেট করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে, একের কোনো মনে যেন বের হয়ে না থাকে। ঠিক আছে। একের একদিন এ থেকে জেড করতে হবে এমন না। আপনি যেটা করতে পারেন, আপনার পেট্রোলটা পুরোপুরি কন্ট্রোল চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। হোয়াটসঅ্যাপটা একটু ওপেন হোক। হ্যাঁ, ইয়া দিয়েছেন তো, ফিদার দিয়েছে তো না ভাই? জি ভাই, ফেদার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফেরত দিয়ে করবেন। অন্য কালার দেখা যাচ্ছে গাঢ় হয়েছে, প্রয়োজন একটু অপাসিটিও কমাই দিবেন। অপাসিটি করে কমাতে পারেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা কমাইছি, হ্যাঁ, আরো লাল ছিল। ঠিক আছে। এবার এটা এটা হচ্ছে বেঞ্চের নিচেরটা, আর হ্যাঁ উপরেরটা হ্যাঁ, ভালো হয়েছে। দেখবেন আর কি, অপাসিটি কমাইবার ওইভাবে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা। ভালো হয়েছে। ইয়াতে করলে ভালো হইতো আর কি, মায়ের ইয়ার প্রো কন্ট্যাক্ট করলে ভালো হইতো। এই যে সোজা স্টেট তো না, নাইসা তো পারে আগে থেকে, ওটা তো ওনার তো আর সমস্যা নাই। ইজি বন্ডে ইউজ করার চেষ্টাই আছে না, একটু ইয়া ওই মায়ের প্রোটা করলে ভালো হইতো। কার্ভ করার চেষ্টা করবেন এগুলোতে অত। হ্যাঁ, কার্ভ আছে, ঠিক আছে, আছে, ভালোই, খারাপ না। হ্যাঁ ঠিক আছে, ভালোই আছে। এটা কে করছে এটা? জহিরুল সাহেব আছেন আপনি? উনি নাই। জহিরুল সাহেব, জি স্যার, এটা আমি করেছি। হয় নাই তো, এটা হয় নাই তো। জি এত স্যার। কেমন দেখা যাচ্ছে? ভালো দেখা যাচ্ছে না তো। স্যার কেমন জানি স্যার, নিচ দিয়ে কালার চলে যেতেছে স্যার, ওটা নিচ দিয়ে স্যার। এটা ইয়ে করেন নাই? আচ্ছা, একটু দেখাই দিই আবার, যারা হয়তো একটু সমস্যা আছে তার আজকে অন্য টপিকে যাব। আর কে দিয়েছেন দেখি? এ তো এই কালার করছে। জি স্যার। এই সাহেব তো এটা দিছে, তারিকুল সাহেব দিছে ঠিক একটা।
তারিফ সাহেব আছেন আপনি? ভালো হয়েছে, খালি যে এখানটা একটু, এখানে একটু মনে হচ্ছে কর্নার মনে হচ্ছে, এখানে একটু রাউন্ড ছিল মনে হয়। ভালো হয়েছে। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত ওগুলো তো গতকালকেরই ছিল। জহির সাহেব দেখেন কি করতেছে আমি। হ্যাঁ, 2 মিনিট একটু দেখাই দিই এটা। জি স্যার, ঠিক আছে, আমি আসছি স্যার, লাইক দেখতেছি। ডেস্কটপই আছে। ভাই আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ সমস্যা বলেন, সমস্যা আগে দেখায় তারপর ক্লাসে যাবো, বলেন। ওই যে ভাই এ আছে না, এটা হ্যাঁ হ্যাঁ, দুইটার ভিতরে কার্ভ করতে হয়, ঠিক আছে? আমি দুইটার ভিতরে কার্ভ করার পর দেখেছি আমার একটা সিলেক্ট হচ্ছে কিন্তু আরেকটা সিলেক্ট হতেছে না। কিসের জন্য ভাই? একটা সিলেক্ট হচ্ছে আর একটা সিলেক্ট হচ্ছে না। আপনি যে ওভারল্যাপিং মানে শেপ, ভিতরেটা মানে সিলেক্ট হচ্ছে কিন্তু বাইরেটা সিলেক্ট হচ্ছে না। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে নাকি ওই যে যখন আপনি বাইরেটা টানছেন আমার ভিতরে টানার পরে ওটা চলে যায় এমন কিছু? মানে দুইটাই টানছি, দুইটাই ঠিক আছে, কিন্তু সিলেক্ট করার সময় একটা সিলেক্ট হইতেছে ভিতরেরটা, কিন্তু বাইরেটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা বলতেছি, দেখি এটা। কিউবার লিপসের ইমেজটা কি নামে আছে? লিপস, এই ওই যে, 1 মিনিট। লিপস, ওপেন হতে দেরি হয়ে গেছে কেন? একটু ওয়েট করুন, ইমেজটা ওপেন হোক। হ্যাঁ, দেখেন জয় সাহেব আছেন আপনি? দেখেন কি করতেছি, এরপর আর ভুল করবেন না। হ্যাঁ, জি স্যার, আমি আসছি স্যার। এই যে পাতে রাখবেন এখানে, রাবার ব্যান্ডটা ওপেন করে নিতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে রাবার ব্যান্ডটা ওপেন করে নিতে হবে। সেটিং দেওয়ার পর এটা চলে যাবে হয়তো। কি করবেন বলতে, একটা লেয়ার নেবেন, ঠিক না? ফেদার আগে দিয়ে নিন। কি এখানটা ফেদার দেন নাই? ফেদার দিয়েছিলেন আপনি? 15 দিয়ে এখানে 10-15 দিয়ে দেখি। জি স্যার, ফেদার দিয়েছিলাম স্যার। হ্যাঁ, 10-15 দেন। তারপর আপনি একটা ইয়া করেন, সহজ আছে যে একটা কালার দিই, ঠিক আছে? এখান থেকে কি করে দিই, মাল্টিপ্লাই করে দিই। আরে যে আপনি এই যে এখান থেকে কি করেন, সরি, মাল্টিপ্লাই তো ভালো লাগতেছে না।
মাল্টিপ্লাই করে দিই, হ্যাঁ, অথবা অন্যটা দিয়ে দেখবেন কেমন লাগে, ওভারলে দিয়ে দেখি কেমন লাগে। এটা দিলে হয়তো হইতে পারে, এখান থেকে একটু কমাই পারলে আছে, এটা দিয়ে করি। আর এখানে ফাঁকা জায়গা কি করবেন, ডাবল ক্লিক করবেন, ঠিক না? ডাবল ক্লিক স্যার। এখানে অল ধরে কি ধরবেন, অল ধরে এটা ভাগ করে দিবেন, সাইডে নেন, অল ধরে এটা কি করে দেবেন, এটা এভাবে রিয়েলিস্টিক নিয়ে আসতে হবে। তো বুঝতে পেরেছেন? প্রয়োজনে অপাসিটি একটু কমাই দিবেন কেমন লাগে, বুঝলেন? ঠিক আছে, এভাবে করবেন। হ্যাঁ, অন্য কালার দিয়ে দেখবেন প্রয়োজনে। আচ্ছা, এটা গেঞ্জির কালার চেঞ্জ দেখাই, আমি করবো, তারপর আপনারা ওইখানে করবেন বসে বসে। আসে না কেন? নিচে আসছে না, এটা ওপেন করাই আছে। হ্যাঁ, ভালো হয়েছে। ওকে, আপনি ছিলেন না এতক্ষণ, আপনার হোমওয়ার্ক দেখতেছিলাম আমি। হয়েছে, আচ্ছা ইয়া করে এবার ইয়াটা চলে যায়, একটা গেঞ্জের কালার চেঞ্জ করি। হ্যাঁ, মাঝে মাঝে এমন ঝামেলা, ওপেন করে করতে হয়, এমন ওপেন হতে চায় না, কেন হয় মোটো হয়। আমি গেঞ্জিটা কুইক সিলেকশন করেছি, আপনারা প্রয়োজন আর নিকো সিলেকশনের জন্য পেন্টুলটা করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভাইয়া, হ্যাঁ বলেন বলেন বলেন। এই কুইক সিলেকশন আপনার দুই তিন ক্লিকেই সব সিলেকশন হয়ে যায়, কিন্তু আমার হচ্ছে না, আমার অনেক টাইম লাগছে। কেন ইয়াটা চাকাটা বড় জায়গা যদি বড় করে নেবেন, বড় ছোট করে নেবেন, প্রয়োজনে বড় করবেন, প্রয়োজনে ছোট করবেন। যেমন এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আমার একটু ছোট করে বানাতে হবে, ছোট করতে হবে এই জায়গাটাকে, ঠিক না? বড় ছোট করে নিতে হবে। তো জি ভাই, বড় ছোট করে নিই তা, কিন্তু আমারটা হচ্ছে মানে ওই জায়গা, ওই টাকা যতখানি হয় ততখানি সিলেকশন, আর মানে খুব একটু বেশি। আর এটা আপনার দেখলাম একসাথে এটা একসাথে তো হবে, এটা সাদা কালার না, সলিড কালার। তো আপনারটা ওইটা মাল্টি কালার হয়তো, বোঝেননি? এটা হবেই। ও আচ্ছা, এত সম্ভবত এটা মাল্টি কালার, বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি।
এগুলো তো ফিডার টিডার কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট একটা লেয়ার নিব। কি নিব আমরা? একটা লেয়ার নিব, অল্টার ডিলিট দিই। হ্যাঁ ঠিক আছে, এই কালার কি কথা দিতে পারবেন? দিতে পারবেন না তো, ঠিক না? এখানটা আমরা কি করে দিই, ওভারলে ওভার স্ক্রিন এগুলো ভালো কাজ করে। এটার ক্ষেত্রে যদি সাদা কালার মাল্টি কালার একটু ভালো কাজ করতেছে, এখানে একটু রিয়েলিস্টিক আসছে, ঠিক না? আরো করা যাবে। এটাকে আমরা কি দিব জানেন? এখন লেবেল করে দিব। এবার নাড়াচাড়া দেখতে হবে লেভেলে যে হ্যাঁ একটু রিয়েলিস্টিক আসছে না এখন? জি ঠিক আছে। এই যেমন লালের ক্ষেত্রে এরকম হচ্ছে, অন্য কালারের ক্ষেত্রে যেমন যে আমার লিপে যেমন লেয়ারে যে ফাঁকা জায়গায় ক্লিক করে একটা অপশন অ্যাপ্লাই করেছিলাম, ওটা দেখতে পারি। এটা ব্লু কালার অ্যাপ্লাই করে দেখি আমরা। হ্যাঁ এটা ডিলিট করে দিই। আর একটু পেছন থেকে আবার বলবেন। হ্যাঁ অবশ্যই 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 বলবো। লেয়ার নেওয়ার পর থেকে স্যার একটু সমস্যার কারণে দেখি নাই। এই যে সিলেকশনটা দেখছেন, সিলেকশন তো করতে পারবেন, ঠিক না? সিলেকশনটা করতে পারবেন না? সিলেকশন করলাম, লেয়ার নিলাম, যে কালারটা আপনার পছন্দ, আপাতত লালটা দেখে ব্লুটা দেখাচ্ছি, অল্টার ডিলিট দিলাম, নাকি বলেন? তারপরে এখান থেকে কালারের ব্লেন্ড মোড থেকে আমরা বিভিন্ন অপশনে যে মাল্টিপ্লাইটা দিই অথবা অন্যগুলো এটা দেখবেন কেমন লাগে আর কি, দিয়ে দিয়ে দেখবেন। এক্ষেত্রে মাল্টিপ্লাই ওভারলে স্ক্রিন হয়তো ভালো লাগতে পারে। এটা দেওয়ার পরে এখনো হয়তো একটু খারাপ লাগতেছে, হয়তো কিছুটা আসছে লুক, রিয়েলিস্টিক আসছে, রিয়েলিস্টিক লুক। আমরা তারপর যাব কি, এই যে লেভেলসে যাব, লেভেলসে, ঠিক না? এটা রিয়েলিস্টিক আসছে না এখন? আসছে কিন্তু। বাড়াবেন কমাবেন দেখবেন এটা। বুঝা গেছে? এবার একটা অন্য কালার নেই, একটু অন্য কালার নিয়ে দেখি, একটু ব্লু কালার দিই। হ্যাঁ ব্লু কালারের ক্ষেত্রে হয়তো আর ভালো বোঝা যাচ্ছে না, ওই যে আমরা লিপ কালারের মতো, ওই যে লিপে যে কাজটা করছি, ঠিক না? এই যে এখানে যে অল্টার ধরে লালের ক্ষেত্রে দেখবেন কেমন লাগে, একটা ভালো একটা লুক আসছে না এখন? গেঞ্জির লালের ক্ষেত্রে দেখবেন কেমন লাগে। লালের ক্ষেত্রে দেখছিলাম হয়তো ভালো লাগে না, ব্লুর ক্ষেত্রে এরকম করলে একটু ভালো লাগে, ঠিক না? হ্যাঁ নাকি বলেন? ওই যে লিপস যেমন আমরা করছিলাম না এখানে, অল্টার ধরে, অল্টার ধরতে হবে কিন্তু, অল্টার ধরে একটা ভাগ করে দিতে হবে। অল্টার ছাড়া কিন্তু এটা দুই ভাগ হবে না, এই যে স্লাইডারটা দুই ভাগ করার জন্য অল্টার ধরতে হবে। হ্যাঁ অল্টার ধরে টান দিব। এখন সবাই চেঞ্জ করেন, যে পারবেন আমাকে বলবেন, তার আমি আবার দেখাবো। সবাই চেঞ্জ করেন কালার। হ্যাঁ একটা ইমেজ নামান, প্রয়োজন এটাই দিয়ে দিই আমি গ্রুপে, যদি না থাকে আর গুগল থেকে নামাই নেন। বুঝতে পেরেছেন? গুগল থেকে সার্চ দিলেই পাবেন, গুগল থেকে নামাই নেন। নিজেরটা করলে হবে না? হ্যাঁ নিজে থেকে করেন, এটাই তো ভালো। গুগল থেকে একটা ইমেজ নামিয়ে করেন, নিজে থেকে একটা করেন, সেটাই তো বলছি, করেন সবাই। সেই হিসাবে ওখানে তো কম্পিউটার নাই বোধ হয়, না? না ভাই, আমার ল্যাপটপটা হঠাৎ করে মানে চার্জ হয় না, ঠিক আছে? এই জন্য আমি লাগাতে পাঠাইছি।
আর ইয়া কি জানি আমার ল্যাপটপে চার্জ হয় না, চার্জার তো নষ্ট, আজকে 1.5 বছর হয়ে গেল, কারেন্টই চালাচ্ছি ডাইরেক্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা ইয়াটা বাসায় যে হয়তো কারো কম্পিউটার থাকলে করে একটু জমা দিন গ্রুপে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। জি। আপনি তো একটু ভালো পারেন, সে কারণে বলেন একটু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে তো ভুলে যাবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। মোস্তাফিজ সাহেব আপনি জমা দিয়েছেন আজকে ইয়া কিছু? আপনি তো কোনো হোমওয়ার্ক করেন নাই। আপনার তো কোনো হোমওয়ার্কই নাই। আচ্ছা এই ভাগে আমি 8 ইমেজ হিউম্যান স্যাচুরেশনটা তো দেখাতে হবে, কালার চেঞ্জটা সে এটাতেই দেখাই, অথবা এটা তো কোনো ইমেজ পাচ্ছি না। নামে হোমওয়ার্ক করিনি। কেন করেন নাই কেন? কালকে কম্পিউটার বসতে পারেন, খুব সমস্যা। আজকে করে দিব। করবেন হোমওয়ার্ক, করবেন প্রতিদিন করবেন। জি আজকে ট্রাই করব। ট্রাই করবেন কি, এটা করতেই হবে। গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর, আপনি যদি বেড়াইতেও যান ওইখানে প্র্যাকটিস করতে হয়, বুঝতে পারছেন? প্রতিদিন কোনো মিস নাই, এটাই সে নিয়ম। কি সবার হইতাছে? না হইলে বলেন, আবার ওই যার হবে না বলবেন, যে পারবেন সে তো পারবেনই, তাকে আবার দেখাবো। তাহলে কারো কোনো সমস্যা নাই, পরবর্তী আলোচনা চলে গেলাম। তাহলে সব হয়েছে আপনার? একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করেন করেন, সমস্যা নেই, করেন। এটা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? আর খাতায় কি কি প্র্যাকটিস করতেছেন আগে খাতায় লিখে রাখবেন, আমি এই কাজটা করছি, বুঝতে পারছেন? কি কি টপিক গুলো ছিল শুরু থেকে এগুলো সব লিখে রাখবেন। আর সমস্যা হলে বলবেন, একবার দেখা দিচ্ছি একটু, হ্যাঁ একটুখানি।
আচ্ছা ওটা করেন, এটা একটু দেখেন, 1 মিনিট দেখাই দিই, 1 মিনিট দেখাই দিই কালারটা। এটা সবাই এদিকে তাকান একটু, ওটা করতে থাকেন, সমস্যা একটু পরে করেন, 30 সেকেন্ড পরে করেন, এটা সময় লাগবে না। তারেক সাহেব, হ্যাঁ এদিকে একটু তাকান, ওটা একটু 30 সেকেন্ড পরে করেন, একটু দেখেন এটা একটু। হ্যাঁ ওটা যেমন সাদা কালো ছিল না, ওটা কি ছিল, সাদা কালো ছিল ঠিক না? এটা ওটা তো সাদা কালার ছিল। এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কিন্তু কালার পরিবর্তন করা যাবে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে। এই যে এখান থেকে মনে করেন আমরা ইয়েতে যাবো, এই যে এখানে যাবো হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা কম্পিউটার যে কালারটা সেটা দিয়ে দিবে আর কি, নাকি বলেন? এরকম নাড়াচাড়া দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা একটা, স্যার বুঝি নাই স্যার। হ্যাঁ বলতে চাচ্ছি, স্যার আরেকটু বলবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, একবার কেন, না বোঝা পর্যন্ত বলতেই থাকবো। স্যার দেখি নাই, সেখানে তো বললাম ওটা একটু পরে করেন। তাই এটা স্যার দেখি নাই, আসতে লেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে আফরোজামান ভাই? কে বলছিলেন এটা? জি স্যার, ও জাহিরুল সাহেব। জহিরুল স্যার। আচ্ছা আচ্ছা, আফরোজামান এখন ঢুকলেন না? জি স্যার। ভাই আপনার মতো অল সিলেক্ট করতে পারছি, হ্যাঁ। আমি 1-2 ক্লিকে অল সিলেক্ট করলাম। 1-2 সিরিজ কালার কিছুই না, এটা কালারের উপর ডিপেন্ড করে ভাই, এটা একই ধরনের কালার তো সে কারণে হয়ে যাচ্ছে, বোঝেন নি? জি ভাই বুঝছি। এটা একই ধরনের কালার সে কারণে হয়ে যাচ্ছে। আমি ভাই এক জায়গায় তোলে আরেক জায়গায় তোলে। ছোট বড় করে নিতে হবে। আপনি মাইনাস সিলেকশন টু কুইকশনে যে কিভাবে মাইনাস করতে হয় প্লাস করতে হয়, এটা পারেন না? জি অল ধরে আবার মাইনাস করা যাবে। জাস্ট আগেরটা বুঝছেন না কিভাবে কালার চেঞ্জ করেছি, ওই তো বুঝতে পেরেছেন ঠিক না? জি এটা জাস্ট কোথায় যাবেন, লেভেলে যাবেন। কোথায় যাবেন? লেভেলে না, সরি হিউ অ্যান্ড সিচুয়েশনে। কোথায় যাবেন? হিউ অ্যান্ড সিচুয়েশনে। তারপর এইভাবে নাড়াচাড়া পরিবর্তন করে দেবেন, দেখবেন বিভিন্ন কালার দেবে। এটা তো আর ওইভাবে মন মতো নিতে পারতেছে না কম্পিউটার থেকে যেটা দিবে, ঠিক না? নাকি বলেন? অথবা এই যে এখান থেকে যাবেন, ডিলিট করে দিই। এই যে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আবার লেয়ার নেওয়া লাগবে না, জাস্ট সিলেকশন করবেন। কি করবেন? জাস্ট সিলেকশন, এখান থেকে করলে কিন্তু আবার লেয়ার নেওয়া যাবে না, এটা ইমেজের উপরেই। অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা নাড়াবে, এখানটা করলে ভালো হয়, এটা বুঝতে পেরেছেন? কালারে যে ক্লিক করলে আরো ভালো কালার দেখাবে। যে কিসে ক্লিক করলে এখানে এই যে কালারের নামে একটা অপশন আছে, বুঝা গেছে? নারায়ণ চারণ বিভিন্ন কালার দেখাবে, আর ওইভাবে তো পারবেন না। এই আর কি। তো প্রথমে গেঞ্জির কালার ওইভাবে ইচ্ছা মতো কালার দিয়ে দেখাইলাম, আর হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখাইলাম। একটু প্র্যাকটিস করেন, সমস্যা হলে বলেন। আর যারা পরে জয়েন করছেন তারা আবার দেখেন, যারা পরে জয়েন করছেন আপনি পারেন। এই আপনার এটা দেখছেন আপনি গেঞ্জির কালার চেঞ্জ? এটা দেখছেন আপনি? কেলিটা এই যে সলিড কালারটা, এটা তো ইয়াদা করলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করলাম। আর এই যে সলিড কালারটা দেখছেন একটু আগে যেটা করলাম, এই যে এটা তো আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করলাম, আর আমি ওই যে আমার পছন্দ মতো কালার নিয়ে এটা দেখছেন। হ্যাঁ দেখলে তো ভালোই, তাহলে করে দেখেন, করে সেটাই বলতেছি আমি, সেটাই বলতেছি। সাদা গেঞ্জি বা যে কোনো গেঞ্জি হোক, ওটা এক সিস্টেম, ওই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করা যাবে, আর এটা সেইভাবে করা যাবে, ঠিক আছে? এই যে কি করবেন, এটা নিলেন, লেয়ার নেবেন একটা, ঠিক আছে? কি নেবেন? এটা একটা লেয়ার নেবেন। প্রথমে লাল কালার নেই, অল্টার ডিলিট দিই, হ্যাঁ ঠিক আছে? একটু সিলেকশনটা ভালো হয় না, এখানে সিলেকশন ভালো করে নিই।
ওকে, দেখেন কি করবো এখন, আমরা কালার দিব, ঠিক আছে, কালার দিব। এই কালার তো কোথাও দিতে পারবেন না, দিতে পারবেন? এখান থেকে আমরা মাল্টিপ্লাই অথবা ওভারলে এগুলো করে দেখবেন কোনটাতে ভালো দেখা যায়। এখন একটু রিয়েলিস্টিক লুক আসছে না? আসছে কিন্তু, ঠিক আছে। এটা এভাবে এভাবে করার পরে তারপর লেভেলসে যাবেন। কোথায় যাবেন? লেভেলসে, ঠিক আছে। না এটা না, এটা এটা তো পুরো ইয়ে হয়ে যাবে। এই যে এটা নাড়াবেন চাড়াবেন, হ্যাঁ, এটা রিয়েলিস্টিক আনার চেষ্টা করবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা। আবার মনে করেন দেখা যাচ্ছে অন্য কালারের ক্ষেত্রে, আবার দেখা যাচ্ছে অন্য কালারের ক্ষেত্রে হচ্ছে লালের ক্ষেত্রে যদি এইভাবে মনে করেন একটা ব্লু একটা কালার দিলাম, মনে করেন সে মনে করেন এনে একটা কালার দিয়ে ব্লু একটা কালার দিয়ে মনে করেন ব্লু বা অন্য কালার ক্ষেত্রে দেখবেন এটা অল্টা ডিলিট দিলাম, দেখা যাচ্ছে কেমন দেখা করছি, ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে না, এইভাবে খারাপ দেখা যায়। তখন করবো যে আমরা লিপসের কালার চেঞ্জ করার সময় এখানে ফাঁকা জায়গা ক্লিক করছিলাম না, নাকি ওই কাজটা করবেন। অল্টার ধরে একটু টান দিবেন, দেখবেন একটু রিয়েলিস্টিক আসবে। অল্টার ধরে টান দিব কেন জানেন? এই যেটা দুই ভাগ করার জন্য, ওই যে লিপসের ঠোঁটের কালার চেঞ্জ করার সময় যেন আমরা করছিলাম, এটা অল্টার ধরে টান দিব, তাই আরেকটু রিয়েলিস্টিক লোক আসছে, ঠিক না? বুঝা গেছে? করেন এগুলো। অন্য টপিকে যাবো একটু পরে। B4 ছিল এইটা। এটা কিরকম হইলো? এটা কি ভালো হয়েছে তারেক সাহেব সিলেকশনটা? হ্যাঁ, সিলেকশন ঠিক আছে, তবে এই শ্যাডোটা কেমন জানো লাগতেছে আমার সাইডে। আচ্ছা এটা একটু আমি ও হাতে শ্যাডো আছে, শ্যাডোর ক্ষেত্রে তো এটা ঝামেলা হবে, ঠিকই আছে। ওটা ওই সবই ঠিক আছে। এটা কি শ্যাডোটা কালাই হয়, এই হয়তো পেন টুল দিয়ে এই শ্যাডোটা হয়তো এটা কি করা যায়, এটা তো উপায় নাই কিছুই শ্যাডো থাকলে। কেন শ্যাডো শ্যাডো সবাই সিলেকশন করে নিই আমি, দেখি এটা করি তো একটু। ডাউনলোড দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপ থেকে? দাদা ক্লিক করার পরে এই যে উপরে ক্লোজ করার ফাঁকে একটা আছে আইকন। কোনটা? এই যে এইটা না না না, এটা না, এটা তো ইমেলে ক্লিক কর। হ্যাঁ, ক্লিক করলাম। একটু ছবিটা প্রিভিউ দিলে ওই যে নিচে দেখেন এক্সিট বাটনের পাশে আছে এই যে download। জি, জি। কই আসে না তো। তীরটার পাশে দেখেন, ওই তো ওই উপরে দেখুন স্টার চিহ্নর হ্যাঁ। পাশে একটা তীর, তার ডান পাশে। ও এই যে ডাউনলোড চিহ্ন, ধুর, আমি তো বোকা হয়ে গেলাম। ডেস্কটপ থেকে আবার দেখায় না, ইমেজগুলো দেখায় না, হোয়াটসঅ্যাপ ইমেজ লেখা। শ্যাডোর ক্ষেত্রে তো হ্যাঁ ঝামেলা হবেই, হ্যাঁ এদিক দিয়ে একটু ঝামেলা হবেই। দেখি একটু
এটা আলাদাভাবে সিলেকশন করতে হবে, এটা পুরোটা সিলেকশন হয়ে যাবে তো। এটা পেন টুলটা প্যাটার্ন না করার উপায় নাই, বুঝতে পারছেন? নেক্সট পেন টুলটাই করবেন, সব কিছু পেন টুলটাই করবেন। তাড়াতাড়ির জন্য কুইক সিলেকশনটা দেখাচ্ছি। লাল কালারটা দেখে তুমি কালার চুজ করবো, একটা ভালো কালার নেবেন, বুঝতে পারছেন তারিক সাহেব? হ্যাঁ, আপনি যে কালারটা দিচ্ছেন সেটা হয়তো ভালো, যে কালার সে কালারটা হয়তো একটু ভালো হয়নি। ঠিক আছে, আপনি যে কালারটা নিয়েছিলেন এটাকে আবার এখানটা কি করা যায়, আবার এই যে এখানে ইয়ে করা যায় না, লেবেল দিতে পারি আমরা, ঠিক না? লেবেলসে হ্যাঁ, আর সবাই পারছেন আশা করি এটা, ঠিক না? অন্য কালার দিয়ে দেখি আমরা। কালার নিচ্ছে না কেন? সরি, এখন নিবে। আমার কিবোর্ডটা কাজ করতেছে না, 1 মিনিট। আচ্ছা, আর সবাই পারছেন? হ্যাঁ, কিবোর্ডটা কাজ করতেছে না। আর নাইট বাইটা সুন্দর হয়েছে এটা। ইয়াটা সিলেকশন করুন, পেন টুলটা সিলেকশন করুন, বুঝতে পারছেন তারিক সাহেব? পেন টুল দিয়ে। হ্যাঁ, আমার কিবোর্ডটা কি হলো? এই আর কি, একটু লেভেল দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এবার ইয়াতে চলে যায়, চুলের কালার চেঞ্জে চলে যায়, ঠিক আছে? হয়েছে না একটু ভালো হয় তারেক সাহেব? এটা লাইট কালারে বেশি ভালো লাগে। ঠিক আছে, এটা ইমেজের উপর অনেক। আচ্ছা যাই হোক, আমি ইয়াতে চলে যাই, ইয়ে একটু চলে যায়, চুলের কালার চেঞ্জে চলে যায়। এটা পারবেন আশা করি সবাই, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে না? সবাই একটু হোমওয়ার্ক তো থাকবে, হোমওয়ার্ক করে জমা দিবেন, এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু, হোমওয়ার্ক জমা দিবেন। আমি চুলের কালার চেঞ্জ চলে যাই, এটারই চুলের কালার চেঞ্জ করে দিই, চুলগুলো ভালোই আছে। চুলের এত তো মডিউল আছে, এটা বুঝতে পেরেছেন? এটা আমি একশো টাকা দিলাম, এটা তো মোটি ছিল না, আমি দেখা দিলাম। এটা ইম্পর্টেন্ট, তবু দেখা দিলাম। কুইক সিলেকশনের টুলটা কোথায় কোথায় জানো? এইটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। লাঞ্চ করেছেন? জি ভাই, লাঞ্চ করেছি। অবস্থা স্টুডেন্টদের কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে ক্লাস? সেটা আছে, ভালোই লাগছে, খুব ভালো করে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, রকেট সাহেব অনেক ভালো শেখান। আমাদের মধ্যে উনি বেস্ট ট্রেনার, বুঝতে পেরেছেন? জি ভাই।
আচ্ছা, আজকে কততম ক্লাস আপনাদের? মেবি 13 না নয় 14 হবে, ঠিক বলতে পারছি না। 14 নাহলে 15। আমি সঠিক জানি না, এটা কোনো হবে। স্যার আজকে 15 নম্বর ক্লাস। ওরিয়েন্টেশন সহ ভাই। আজকে 15 নম্বর হ্যাঁ, ক্লাস। ওরিয়েন্টেশন সহ ভাই, ওরিয়েন্টেশন সহ 15। আজকে 15 নম্বর ক্লাস। হ্যাঁ শুনেছি। ভাই কি চলে গেছে নাকি? ও আচ্ছা। কথা বলবো আপনাদের সাথে, হ্যাঁ কথা বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, স্টুডেন্টরা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। জি শোনাচ্ছি। আচ্ছা, একজন একজন করে বলেন। আবু সিদ্দিক, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। কেমন চলছে আপনার প্র্যাকটিস? আলহামদুলিল্লাহ খুব ভালো। কোন কাগজ? অনেক করে মূলত দুদিন যাবত আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, তো যার কারণে একটু প্রবলেম পড়ে গেছে। ঠিক করতে পাঠাইছি যদিও। আচ্ছা, এখন কি আপনি ফোন থেকে ক্লাস করতেছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফোন থেকে ক্লাস করলে তো শুধু দেখাই হবে, প্র্যাকটিস করা হবে না। জি যত দ্রুত পসিবল হয় আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ কালেক্ট করার চেষ্টা করুন। ঠিক আছে ভাই। আপনি পিছিয়ে যাবেন তা না হলে। জি আচ্ছা, ক্লাস কন্টিনিউ করবেন। আর হোমওয়ার্কের কি অবস্থা আপনাদের বলেন? তোমার করি তো রেগুলার। আচ্ছা, আগামী 16 তারিখ আমি আপনাদের হোমওয়ার্ক দেখব সবার, ঠিক আছে? জি ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন। এস এম নাজমুল, কি অবস্থা আপনার? জি ভাই ভালো ভালো আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আজকে কত নম্বর ক্লাস আপনার? আজকে আমি যেটা প্রথম, কালকে আপনাকে ফোন করছিলাম যে অফিস স্যারের জন্য। আচ্ছা ঠিক আছে, কেমন লাগতেছে স্যারের ক্লাস? যে স্যারগুলো ভালো লাগতেছে, মানে এর আগে 2 দিন অনের সামনে বসে করছি, তো আজকে সরাসরি করতেছি। আচ্ছা গুড, ক্লাস রেগুলার করবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক যদি আছে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ট্রেনারকে জানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। তারিকুল ইসলাম, কি অবস্থা আপনার? জি ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসায় ভালো আছে সবাই আপনার? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করা হয় বাসায়? এই তো প্রায় 1 ঘন্টার মতো। সরি, লাগে মানে ভাইয়া রিসেন্টলি হচ্ছে পেন টুল দেখাইছে রিসেন্টলি, আমি টাইম লাগে। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? ভাই এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে, আর হচ্ছে ভাইয়া কিছু রেগুলারই হচ্ছে দিয়ে দেয় বা হোমওয়ার্ক, ওগুলা আর কি কমপ্লিট করি এই দিয়ে। আচ্ছা, শুধু কিন্তু হোমওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকে নিজেদেরকেও নতুন নতুন কাজ করার জন্য কিছু সময় দিতে হবে নিজের সামনে। আপনাদের নিজেদের ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে
দেন আপনারা কিন্তু ডিজাইনার হতে পারবেন না। অবশ্যই ইউনিক থিঙ্কিং থাকতে হবে সবার ভিতরে, বুঝতে পেরেছেন? মিনিমাম 6 ঘন্টা সময় দিতে হবে কম্পিউটারের সামনে। এর উপরে আপনারা যতক্ষণ পারেন। হোমওয়ার্কের কি অবস্থা আপনার? আমার তো আছে সব মোটামুটি সব। আচ্ছা, আগামী রবিবার দেখবো, আপনার হোমওয়ার্ক দেখবো, যেহেতু সবারই দেখবো, ঠিক আছে? আচ্ছা, আর সাথে রহমান, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? কতক্ষণ প্র্যাকটিস করেন বলেন? আমি ভাইয়া সবসময় প্রত্যেক দিনই মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস হয়। আর বাদ বাকি সময় আমি তো এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি, ওটা নিয়ে বিজি থাকি। 2 ঘন্টা? জি ভাইয়া। আর একটু বেশি সময় দিতে হবে ভাই। ভাইয়া প্র্যাকটিস গুলো করি, আর বাদ বাকি সময় ইউটিউবে যে কয়েকটা চ্যানেল আছে ফলো করি, ওদের টিউটোরিয়াল গুলো একটু দেখি। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন। জানার কিন্তু কোনো শেষ নেই। জি ভাইয়া। তত বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর রবিবার আপনার হোমওয়ার্ক দেখাবেন আমাকে। ঠিক আছে, আজকে কন্টিনিউ করেন। আচ্ছা, আরিফুজ্জামান শুনতে পাচ্ছেন? সরি, আফরুজ্জামান মোল্লা, জি কেমন আছেন আপনি? লাঞ্চ করেছেন? আচ্ছা, কতক্ষণ প্র্যাকটিস করেন বাসায়? বাসায় ক্লাস করি, ওখানে সময় মিনিমাম তো 2-3 ঘন্টা থাকা হয়। 2-3 ঘন্টা। এখন আপনারা সবাই মোটামুটি কম বেশি প্রাপ্তবয়স্ক, সবাই তো নিজের ভালো মন্দ বুঝেন, কোথায় সময় দিলে কি হবে, কোথায় সময় না দিলে কি হবে, অ্যাটলিস্ট এতটুকু কিন্তু বুঝেন। হ্যাঁ একটা একটা বিষয় মাথায় রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে যে সময় থাকতে গান ধরো। নতুন তো যতটা হ্যাঁ হ্যাঁ, সময়টাকে সবাই কাজে লাগান। গভর্নমেন্ট কিন্তু এমন প্রজেক্ট বারবার দিবে না। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছিলাম যে সরকার দিয়েছে কাজ করতে আপনার মিনিমাম 7,000 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমাদের 7,000 টাকা তো কোথাও বুঝিব না, 7,000 টাকায়, বুঝতে পেরেছেন? আমি তখন আমার ধারণা যে মিনিমাম বেসিক কোর্স করাতেই তো 10 থেকে 15,000 টাকা লাগে মিনিমাম। আপনি অ্যাডভান্স লেভেলের একটা কোর্স করতে যান, 20 থেকে 30,000 টাকার মতো লাগবে আপনার। আর আপনারা এখানে যারা আছেন সবাই তো মোটামুটি জানেন। যাই হোক ভাই, সবার পিছিয়ে বলতেছি সময়টাকে কাজে লাগান, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করেন, আর রবিবার আপনার হোমওয়ার্ক দেখাবেন। মানে প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যা হয়েছে সবকিছু এক জি জি জি, সবগুলাই আমাকে দেখাবেন, ঠিক আছে? ওগুলো কি আমরা যে হোয়াটসঅ্যাপে মানে সেন্ড করবো নাকি? না না না, আমি গুগল মিটেই এসে দেখবো। আপনারা সবাই একজন একজন করে স্ক্রিন শেয়ার করবেন,
আমি প্রশ্ন করব আপনাদেরকে, ঠিক আছে? কোন কাজটা কিভাবে করছেন, কোন টুলস কোথায় ব্যবহার করছেন, ঠিক আছে? কেননা আমাদের ট্রেনার খুব ভালোভাবে শেখান, আমরা জানি। আপনারা যদি তাহলে কিন্তু বিপদ। এবং যতবার আমরা জিজ্ঞেস করি আর কি, ততক্ষণ পর্যন্ত আমরা না বুঝি, ততক্ষণ পর্যন্ত আর কি ছাত্ররা নিয়ে ভালো সময় নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে কন্টিনিউ করেন, কেমন? ধন্যবাদ। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বলে কে এটা? এটা আমার ভাই না। আচ্ছা, কি করেন আপনি প্রফেশনালি? প্রফেশনাল আমি হচ্ছে স্টুডেন্ট, আচ্ছা, কিসে পড়ছেন? অনার্স। কোন ইয়ার, কি সাবজেক্ট? ওটা নিয়ে আমার গ্যাপ আছে ভাই, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। আচ্ছা, জি। গভর্নমেন্ট কলেজে? না, এটা হচ্ছে সরকারি নাজিমউদ্দিন কলেজ, বর্তমানে মাদারীপুর সরকারি কলেজ। ভালোভাবে পড়াশোনা করেন, গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে যেন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আর প্র্যাকটিস করার কতক্ষণ বসায়? 1 থেকে 1.5 ঘন্টা। কেন ভাইয়া এত কম সময় দেন কেন? সময় বাড়বে ইনশাআল্লাহ আস্তে আস্তে। এত সময়, বাড়তি সময় কাকে দেন? ভাবি আছে আমাদের? না ভাই, এমনিতে একটু খেলাধুলা করি তো, এই কারণে এখানে একটু সময় বেশি চলে যায়। খেলাধুলো সারাদিন তো আর খেলাধুলো করেন না ভাই। আমি কিন্তু না। একটু আগে বলেছি যে মিনিমাম 6 ঘন্টা সময় দিতে হবে। আপনারা যদি নিজেকে এই রুটে প্রতিষ্ঠিত করতে চান, মিনিমাম 6 ঘন্টা সময় দিতে হবে। আপনারা ট্রেনারকে জিজ্ঞেস করে দেখবেন, ট্রেনার কতক্ষণ সময় দিয়েছিল কম্পিউটারের সামনে শিক্ষানোর বিষয়ে, তাহলে বুঝতে পারবেন। উনি সময় দিতে পারছে বলতে কিন্তু আপনাদেরকে ভালোভাবে শেখাইতে পারতেছে। যদি সময় না দিত, শেখাইতে পারতো না। পারতো কি বলেন? না ভাই, ওনার শেখার মধ্যে গ্যাপ কম, যার কারণে উনি আপনাদেরকে শেখাতে পারতেছে আর আপনারাও শিখতেছেন। জি, প্র্যাকটিসের টাইম ডিউরেশনটা আর একটু বাড়ায় দেন, হ্যাঁ? ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আর রবিবার আপনার হোমওয়ার্ক দেখবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কন্টিনিউ করেন, হ্যাঁ? আচ্ছা ভাই। আচ্ছা, নাহেদ সরদার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বাউন্ডারি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার বাসায় কেমন আছে সবাই? জি ভাইয়া ভালো, আপনার বাসায় সবাই ভালো তো? জি, আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছেন। কি করেন আপনি প্রফেশনালি? ভাইয়া আমি স্টুডেন্ট, আর পাশাপাশি ভাইয়া গ্রাফিক ডিজাইনের আচ্ছা, কিসে পড়ছেন? অনার্স থার্ড ইয়ারে, কোন বিষয়ে? বাংলা। বাংলা? জি ভাই। আচ্ছা, সাহিত্যিক ভাই, আপনাদের সঙ্গে কথা বলা যাবে না, যাই হোক, ওদিকে না যাই। থার্ড ইয়ারে তো এখনো সময় আছে, অনার্স কমপ্লিট হওয়ার আগেই আপনি ভালোভাবে গ্রাফিক্সটা শিখে নেন, ঠিক আছে? জি ভাই। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে যেন ভালো অপরচুনিটি পেয়ে যান, নিজেকে ওভাবে তৈরি করে নেন। জি ভাই। ফেসবুকে গেলে, হোয়াটসঅ্যাপে গেলে,
ইমো, মেসেঞ্জার, ভাইবার এগুলোতে গেলে অনেক স্ট্যাটাস দেখা যায়, জব নাই জব নাই, তাই না? হ্যাঁ ভাই। আসলে জব আছে ঠিকই, কিন্তু করার মতো লোক নেই, জবটা করার মতো লোক নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনি এক্সপার্ট হন, ইনশাআল্লাহ আপনাকে মানুষ খুঁজে নেবে। জি ভাই। আমরা চাই প্রতিটা ব্যাচ থেকে 8-10 জন করে ট্রেনার বের হোক, আমরা যেন তাদেরকে পরবর্তী প্রজেক্টে ট্রেনার হিসেবে রাখতে পারি। আপনারা ভালোভাবে শিখেন, অবশ্যই জব আছে, সবার জন্য জব আছে। জি ভাই। এই রুটে কাজ করলে তো বাসায় বসে ইনকাম করা যায়, হ্যাঁ ভাইয়া, রোদে না যেতে হয় বাইরে, কোথাও যেতে হয় না, তাই না? বাসায় বাসায় বসে ইনকাম করা যায়। যাই হোক, আমি আগে থেকে হ্যাঁ। মোটামুটি আর কি একটু একটু পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই। ভালো করে কোনো মার্কেট প্লেসে কাজ করা হয়? ভাইয়া, আমি 1 বছর আগে ফাইবারে কাজ করছিলাম। ফাইবারে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। আছে অ্যাকাউন্ট এখনো? অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টের কিছু নাই, ওই প্রায় 2 বছর আগে করছি তো। আচ্ছা, হ্যাঁ ভাই। তো চেষ্টা করেন আবার অ্যাকাউন্টটাকে হাই করার। হ্যাঁ ভাইয়া, আবার শুরু করতেছি। হ্যাঁ। এই আমাদের স্যারের সাথে কথা বলে, স্যারও আমাকে অনেক জায়গায় কথা বললো, ওইগুলাতেও ট্রাই করতেছি, আর স্যারের ক্লাস করতেছি কন্টিনিউ। সময় দেন ভাই, বুঝতে পেরেছেন? সময় দেন, তাহলে দেখবেন অবশ্যই গ্রাফিক্স আপনাকে বেনিফিট দিবে। হ্যাঁ ভাই, প্রতিদিনই সময় দেওয়া হয়, সকাল রাত। এটা সুন্দরী মেয়ের পিছনে যদি সময় না দেন, তাহলে কি সুন্দরী মেয়ে আপনাকে সময় দিয়ে বলেন? না না, সেটা অবশ্যই না। তদ্রুপ গ্রাফিক্স কে সময় দেন, গ্রাফিক্স আপনাদেরকে শুধু সময় না, বেনিফিট সহ সময় দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি ভাই। ঠিক আছে, আর রবিবার আপনার কিন্তু হোমওয়ার্ক দেখবো। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে কন্টিনিউ করেন। আচ্ছা ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। রুকিয়া শুনতে পাচ্ছেন? জি, রুকাইয়া। রুকিয়া, সরি, রুকাইয়া। কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাসার সবাই কেমন আছে? জি, সবার সুস্থ আছে। আচ্ছা, কি করছেন আপনি? আমি সরি, বিবিএ ফার্স্ট ইয়ার। বিবিএ? জি, আচ্ছা, কি মেজর কি আপনার? আপাতত যখন আচ্ছা, বর্তমান সাবজেক্ট কি? নাম হোক। আচ্ছা। কতক্ষণ সময় দেন কম্পিউটারের সামনে? চেষ্টা করি আমার কাজটা পারফেক্ট না হওয়া পর্যন্ত কম্পিউটারের পিছনেই পুরো দাও। সরি, কম্পিউটারের পিছনে থাকলে চলবে না, সামনে থাকতে হবে। ও মানে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমি স্যার যে কাজগুলো দেয় ওগুলো আমার পারফেক্টলি কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ওইটার পিছনে টাইম দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Good. আর নতুন কিছু করার জন্য চেষ্টা করেন না? নতুন কিছু করার জন্য সবসময় চেষ্টা করা হয় না, কিন্তু যখন ইন্টারেস্ট ফিল করি তখন ওগুলো চেষ্টা করা হয়। আচ্ছা, আপনি স্যার যতটুকু দেয় ততটুকুই করেন, তাই তো? না, স্যার যতটুকু দেয় ততটুকু করা হয়, পাশাপাশি এক্সট্রা অল্প কিছু করা হয়, অনেক বেশি কিছু করা হয় না। বেশি কিছু করতে হবে তো। আপনি মিনিমাম কতক্ষণ সময় দেন কম্পিউটারের সামনে বলেন আমাকে? মিনিমাম তো 2 ঘন্টা তো হয়। মিনিমাম 2 ঘন্টা? হ্যাঁ। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম ওইটা অবশ্য সেভাবে আমি কাউন্ট করি নাই, কিন্তু 3.5 ঘন্টার একটু বেশি হতে পারে। আচ্ছা, মিনিমাম টাইমটা আপনি 5 থেকে 6 ঘন্টা করবেন, আর ম্যাক্সিমাম টাইমটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নাই। যতদিন যতদিন প্রজেক্ট চলে, ঠিক আছে?
ততদিনে আপনি এটার পিছনে সময় দেন, অবশ্যই আপনি বেনিফিট পাবেন, 100% গ্যারান্টি। বুঝতে পেরেছেন? জি। আর হোমওয়ার্কের কি অবস্থা? হোমওয়ার্ক করি, কিন্তু মাঝখানে আমার রেজাল্টটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কিছু হোমওয়ার্ক স্যারকে দেখাতে পারিনি, এই জন্য আমাকে তো সবগুলো নেই। আচ্ছা, আপনার হোমওয়ার্ক যেগুলো করবেন সবগুলো অবশ্যই ড্রাইভের মধ্যে রাখবেন, সি ড্রাইভে রাখবেন না বলেও। সবার উদ্দেশ্যে বলতেছি, অবশ্যই ড্রাইভের মধ্যে রাখবেন, সি ড্রাইভে রাখবেন না। জি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আগামী রবিবার আপনার হোমওয়ার্ক দেখাবেন, কেমন? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এস এন জহিরুল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি অবস্থা আপনার বলেন, কি করছেন গ্রাফিক্সের পাশাপাশি? এই তো ভাইয়া ভালোই চলছে। মাস্টার্স মাস্টার্সে? মাস্টার্স স্টুডেন্ট। আচ্ছা, কোন বিষয়ে? জি স্যার, পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, খুবই ভালো। তো জেনারেল থেকে গ্রাফিক্সে আসলেন কি মনে করে আমাকে একটু বলেন। আসলে তো আঁকার জন্য করতে মানে এডিটিং এগুলা করার প্রতি আগে থেকে মানে আগ্রহ ছিল, প্লাস সরকার একটা অপরচুনিটি দিছে গ্রহণ করা আর কি, ফ্রি টাইমে। ভালো লাগলো শুনে যে সরকার একটা অপরচুনিটি দিয়েছে, সেটাতে চেষ্টা করতেছেন, তাই তো? জি। আচ্ছা, ধন্যবাদ গভর্নমেন্টকে। আপনার আমার মতো এমন মানুষদের জন্যই কিন্তু আসলে এই ফ্রি কোর্স গুলো, অবশ্যই। বুঝতে পেরেছেন? আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি সবাই টাকা পয়সা দিয়েও জি শিখতে ভাইয়া, পারবেন, জি। সবাই টাকা পয়সা দিয়েও শিখতে পারবেন, কিন্তু সবার আসলে হয়ে ওঠে না কোর্স গুলো করা, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এগুলা আসলে ওরকম সময় হয় না, অনেকে দেখা যায় যে মানে প্রয়োজন ছাড়া আবার অনেকেই কাজ করতে চায় না বা শিখে না। আচ্ছা, আপনাকে যেহেতু এখন সরকার একটা ইয়ে দিছে, সবার জন্যই দিয়েছে, তো এটা গ্রহণ করার আসলে উচিত। এখন যে ক্লাস করছেন কেমন লাগছে আপনার ক্লাসগুলো জি করতে? বলেন। ক্লাস এখন যে শুরু ক্লাস তো অনেক ভালো লাগে, পারতেছি না। আর আমি মানে আচ্ছা, ওরকম ভাবে আগে কখনো তো এরকম মানে করা হয় না, দিয়েছে জাস্ট এভাবে কম্পিউটার সেন্টারে কম্পিউটার আচ্ছা, যখন শিখছি তখন একটু আর কি এডিট দেখাইছিল, ওই just এই fully শিখতে পারতেছি। স্যার খুব আচ্ছা, ভালোভাবে আমাদেরকে এখন নিয়ে দিতেছে। তো ধরে নেন হঠাৎ করে আপনাদের কোর্সটা বন্ধ হয়ে গেল, কি করবেন আপনি এখন? ফ্রি কোর্সটা বন্ধ হয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবেন? তো হঠাৎ কোর্সটা বন্ধ হয়ে গেলে যতটুকু মানে শিখছি এটার উপরে তো প্র্যাকটিস করতে হবে, বাট ইউটিউব থেকে আর গুগল থেকে এক্সপার্ট যে মানে ইয়েগুলো আছে এগুলো আচ্ছা, ফলো করতে আচ্ছা, হবে, বিভিন্ন ডিজাইনার বা ইয়ে যারা ট্রেনার যারা আর কি সেগুলো দেখে স্কেল আপ করা। আচ্ছা, বা বুঝতে পেরেছি। কোনো এবার প্রতিষ্ঠান থেকে কমপ্লিট করে। যাই হোক, আপনাদের
সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাইডলাইন। আপনাদের বর্তমান গাইডলাইন দিচ্ছে কিন্তু ওয়াকিল সাহেব, আপনাদের ট্রেনার। জি ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যতদিন ওয়াকিল সাহেব আছেন আপনাদের মাঝে ততদিন ওনার কাছ থেকে শিখে নেওয়ার। যে সমস্ত বিষয়গুলো উনি দেখাচ্ছে যদি না বুঝেন আবার প্রশ্ন করবেন। জি স্যার। ঠিক আছে, আর ইউটিউব কিন্তু খুব বড় একজন ট্রেনার, শুধু একজন ট্রেনার বললে হবে না, ওটা একটা ট্রেনারের বাগান বলা যায়। কেননা ওখানে অনেক কোয়ালিটির ট্রেনার ভিডিও আপলোড আছে, বুঝতে পেরেছেন? দেশি বিদেশি অনেক। আপনি একটা টপিক লিখে সার্চ দিবেন, দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসছে। কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না আপনি নিজেই ডিসাইড করতে পারবেন না। আচ্ছা, জি ভাইয়া। আপনার হোমওয়ার্কের কি অবস্থা বলেন? আসলে আমি ঈদের আগের দিন ল্যাপটপ কিনছি, এর আগে করা হয় না, তারপর থেকে কন্টিনিউ আমি হোমওয়ার্ক করতেছি এবং জমা দিতেছি। আচ্ছা, আপনার ল্যাপটপের কনফিগারেশনটা বলেন একটু শুনি। হ্যালো, স্যার বুঝছি না এটা জিনিসটা। আপনার ল্যাপটপের কনফিগারেশনটা বলেন। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাননি? শুনতে পাচ্ছি না, বুঝতেছি না। আচ্ছা, আমি বলেছি যে আপনার ল্যাপটপের কনফিগারেশন। স্যার প্রসেসরটা জানতে চাচ্ছেন নাকি? বুঝতে পারছি না। প্রসেসর, র্যাম। আমি আসলে এইভাবে মানে তো ওই জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বেশি বেশি ইউটিউব দেখবেন, বুঝতে পেরেছেন? অবশ্যই সেগুলো কাজের হতে হবে। র্যাম হলো 4GB, র্যাম 4GB, প্রসেসর হলো যে 8। আচ্ছা, যাই হোক, আপনি বেসিক যে ভিডিওগুলো আছে ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। কেমন? আর আগামী রবিবার আপনার হোমওয়ার্কগুলো দেখাবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন। জি স্যার। আচ্ছা, নিয়ন রহমান শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, নিয়ন শুনতে পাচ্ছেন? জি কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি সালাম দেন না? জি আচ্ছা, যেটা স্পেলিং করেছেন ওটা আমাকে একটু টাইপ করবেন চ্যাট বক্সে গিয়ে। হ্যাঁ, যেটা যেটা বলেছেন ওটাই চ্যাট করবেন, ঠিক আছে? করেছি। বানান ঠিক আছে, কিন্তু উচ্চারণটা এমন ছিল না। যে আমি একটু শর্টকাটে বলছিলাম। শর্টকাট? জি, নেকিটাও শর্টকাটেই পাবে, বুঝতে পেরেছেন? জি তাই কিছু মনে করবেন না। জি। কেমন আছেন বলেন? ভালো আছি। আচ্ছা, কি করেন আপনি প্রফেশনালি? আমি স্টুডেন্ট। কিসে পড়ছেন? ডিপ্লোমা কম্পিউটার ডিপার্টমেন্ট। ডিপ্লোমা কম্পিউটার ডিপার্টমেন্ট, কোন সেমিস্টারে? সেকেন্ড সেমিস্টার। 7? সেকেন্ড।
সেকেন্ড, হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় জি আচ্ছা আচ্ছা গুড। শরীরপুর পলিটেকনিক থেকে? জি আচ্ছা, কতক্ষণ সময় দেন কম্পিউটারের সামনে? কম্পিউটার তো সময় দেই মোটামুটি অনেক, ডিজাইনের সময় দেই 1.5 থেকে 2 ঘন্টা। আচ্ছা, ডিজাইনের সময় দেন 1.5 থেকে 2 ঘন্টা, আর অনেক সময় দেন কম্পিউটারের অন্যান্য কাজে, তাই তো? জি হলিউড বলিউড এগুলোতে কতক্ষণ সময় দেন? হলিউড বলতে গেলে অত না, কার্টুন দেখি আসলে ইংলিশ শেখার জন্য, ইংলিশটা বা ফ্রেন্সিং করার ইংলিশটা খুব দরকার হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিছু মনে করবেন, আপনার এসএসসি কত সালে? এসএসসি 2018। 2018 না? আচ্ছা, যাই হোক, আপনি যদি এখন থেকে কম্পিউটারে হলিউড বলিউড অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে শুধু গ্রাফিক্সে সময় দেন, তাহলে আপনি ডিপ্লোমা শেষ হওয়ার আগেই একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন, এটা গ্যারান্টেড। জি আর যদি আপনি বলেন যে না, আমি যেভাবে প্র্যাকটিস করি 1.5-2 ঘন্টা, ঠিক আছে, আমি এভাবেই প্র্যাকটিস করব, তাহলে আপনি ডিপ্লোমা শেষ করবেন, বিএসসি করবেন, ঠিক আছে, আপনি সফলতা পেতে আপনার আরো সময় লেগে যাবে। জি তো কোনটা করবেন বলেন? বেশি বেশি সময় দিব ডিজাইনে। গুড, গুড বয়। তাহলে এখন বেশি বেশি সময় দেবেন গ্রাফিক্সে, শুধু যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছেন, ঠিক আছে, জি অবশ্যই এগুলোর দরকার আছে। ভবিষ্যৎ কিন্তু এগুলোতেই, আপনার জি গ্রাফিক্স, ওয়েব, নেটওয়ার্কিং, বুঝতে পারছেন? জি অথবা যে কোনো একটা রুটকে কাজে লাগান, সেটা গ্রাফিক্স হতে পারে, ওয়েব হতে পারে, আবার নেটওয়ার্কিং হতে পারে, 3Dও হতে পারে। আচ্ছা, ভালো থাকবেন, আর রবিবারের দিন আপনার হোমওয়ার্ক দেখাবেন। আচ্ছা আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাই, চেষ্টা করব। আচ্ছা, ওয়াকিল সাহেব শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতেছি ভাই। আচ্ছা, আপনি তো মনে হয় বোর হয়ে গেছেন। না না, বড় আমাদের নেই, কথা শুনতে শুনতে। না ভালোই লাগতেছে ভাই। বড় নেই ভাই। আপনার স্টুডেন্টরা সবাই অনেক ভালো। হ্যাঁ জি, ওর অনেক। আচ্ছা, সবাইকে বলবেন একটু বেশি করে, বুঝছেন? জি, সবাইকে বলবেন সবাই যেন প্র্যাকটিস বেশি বেশি করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলি আছে। জি জি, বলবো। প্র্যাকটিস না করতে গেলে কিন্তু নিজের দুর্বলতাটা ওরা বুঝতে পারবে না, কে কোন বিষয়টাতে দুর্বল। যদিও বা সবাই বিগিনার, কিন্তু তার মধ্যে তো কিছু কিছু একটু এক্সপার্ট পারসন থাকেই। জি জি, তাই না? আসলে গ্রাফিক ডিজাইনটা তো এমন একটা সেক্টর, এটা আসলে আপনি যদি বেড়াইতেও যান, প্র্যাকটিস করতে হবে, কিছু না কিছু প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, করতেই হয়। যেমন অনেক ডিজাইনার আছে ওই যে সাথে করে ল্যাপটপ নিয়ে ঘরে, ওই বাংলাদেশে যে প্রান্তে যাক না কেন ওখানে কিন্তু প্র্যাকটিস করে, যারা গ্রাফিক ডিজাইনার বড় বড়। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ওদের ওদের মোবাইলের থেকে ওদের ইম্পর্টেন্ট হলো ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ, এটা মানি। হ্যাঁ হ্যাঁ, মোবাইল না থাকলে চলবে, কিন্তু ল্যাপটপ তাদের থাকতেই হবে। আমার যিনি মেন্টর ছিল আর কি, আমি যার কাছ থেকে শিখেছি, যেখান থেকে উনি ওনার প্রতিষ্ঠানের প্রয়োজনে সারা বাংলাদেশে মুখ কথা হতো, কিন্তু উনি ওনার ল্যাপটপ নিয়ে করতো। উনি বলতো আমি সবসময় প্র্যাকটিস করি এটা, রাতের বেলা দিনের বেলা যখনই সুযোগ পাই। ওয়াও, ঠিক আছে, আচ্ছা, আসলে তার কারণে তো উনি মেন্টর হতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো একজনকে হ্যাঁ, উনি আর কি উনি CB10A আর কি আপনার রেটেড, টপ রেটেড একজন বাংলাদেশের গ্রাফিক ডিজাইনার। আর CB10A 5 কিন্তু খুব কমই আছে বাংলাদেশে, 5 জন আছে কিনা সন্দেহ, বুঝতে পারছেন ভাই? ঠিক আছে, ভদ্রলোকের নাম কি? ওনার নাম হচ্ছে শহীদুর রহমান। শহীদুর রহমান,
ওই কি শহীদুর রহমান নাম মেবি শুনেছিলাম। এই যে ইয়াতে ক্রিয়েটিভ আইটি আছে স্যার ভাই, ক্রিয়েটিভ আইটি হেড অফ দি গ্রাফিক ডিজাইনার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তো ওখান থেকে শিখছি ভাই। আপনি ক্রিয়েটিভিটি থেকে শিখেছেন? জি ভাই। আচ্ছা, কত সালে? আমি গত বছর আমি এমনি ইউটিউব থেকে শিখাতেছি হয়তো 2018 ডিসেম্বর থেকে। আর এমনি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওইখান থেকে আর কি শিখেছি। আচ্ছা। আমাদের মেন্টর ছিল শহীদুর স্যারই। রানা স্যারকে পেয়েছিলেন? হ্যাঁ, রানা স্যার ক্লাস নিয়েছিল আমাদের মার্কেট প্লেসে, পিক বেস্ট মার্কেট প্লেস, আর 2টা ক্লাস নিয়েছিল উনি আমাদের। আচ্ছা আচ্ছা, উনি তো এখনো আছে, রানা সাহেব তো এখনো আছে। রানা স্যার আছে? হ্যাঁ, রানা সাহেব আছে, মোহাম্মদুল্লাহ, সবাই আছে ওখানে, কেউ যায় নাই, সবাই যাদেরকে দেখছিলাম সবাই আছে। আচ্ছা, যাই হোক, স্টুডেন্টদেরকে আবারও বলছি, সবাই সময় দেন। আপনারা যদি স্যারকে এখন সময় দেন, কম্পিউটারের সামনে সময় দেন, তাহলে ক্রিয়েটিভিটিতে আপনাদেরকে কাউকে যাইতে হবে না। আপনারা ওখানে ট্রেনার হিসেবে যেতে পারবেন, স্টুডেন্ট হিসেবে নয়। ঠিক আছে ওয়াকিল সাহেব, সবার সাথে কথা বলে ভালো লাগলো। জি ভাই, কন্টিনিউ করেন। জি ভাই, জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। তারিকুল ইসলাম না, আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আমি ঢাকাতে থাকি। রংপুর তো গেছি ভাই, আমি ভিন্ন জগতে গেছি ভাই, তুইন ভাই। ভিন্ন জগৎ থেকে আমার বাসা 15 কিলো। তাই না? জি জি, আর কি রংপুর যাওয়ার আমন্ত্রণ রইল। জি ভাই। আর সৈয়দপুর আছে আমার, রংপুর ওই মিল ফাউন্ড সৈয়দপুর আমার দুলাভাইয়ের বাসা আর কি, বুঝতে পেরেছেন ভাই? সৈয়দপুর কোথায়? সৈয়দপুর শাইলবাড়ি। ঠিক আছে, শাইল নামটা মনে পারতেছে না, সম্ভবত এরকমই হবে আসলে, মাথায় মনে যাই। ঠিক আছে, মনে থাকে না এই নামটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের বাসা থেকে খুব কাছে, বেশি দূরে না, 15-20 কিলোর মধ্যেই। 16 কিলো আমাদের বাসা থেকে। জি, যাই হোক, কখনো গেলে ওইদিকে আমার নাম্বার তো আছে, পার্সোনাল নাম্বার, অফিসের নাম্বার, যেটাতেই পারেন ফোন দিয়েন। যদি আমি বাসায় থাকি অবশ্যই মিট করবো, বাসায় না থাকলেও যাবেন, আমি বলে দেবো বাসায়। জি ভাই, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। তারেক সাহেব এটা করছেন না? জি ভাই, ভালো হয়েছে। আচ্ছা, আমি চুলে কালার চেঞ্জ, সময়টা অনেক পচে, আরো 2টা জিনিস দেখাইতে হবে আমার। এই যে দেখেন, এটা সিলেকশন করলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার একটু ভালো সিলেকশন করে নিন। হ্যাঁ, আমার তো ইয়ে নেই। তাহলে কি করবো, আমরা ব্রাশ টুলে যাবো, বুঝতে পেরেছেন? এটা লেয়ার নিয়ে নিই, ব্রাশ টুলে যা কালার করে দিব, জাস্ট সফট ব্রাশটা নিব, কালার করে নিব। আগে থেকেই করে দিবেন, এটা সফট লাইট করে দিবেন। এটা সফট করে দিবেন, ঠিক আছে? বুঝা গেছে কি বললাম? এটা কমাই দিবেন, এটা আগে থেকে সফট করে দিবেন, তাহলে ভালো প্রিভিউটা বোঝা যাবে। ওই সিলেকশন সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তো প্রয়োজন এইসব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? তো পারা যাবে না, করেন এটা 5 মিনিট করেন, আরেকটা টপিক দিতে হবে আবার। 2 কালার দিতে চাইলে 2 কালার দিতে পারবেন। ব্রাশ টুল কি ফরগ্রাউন্ড কালার নেয় না?
কি নাই ভাই? ফরগ্রিন কালার না। হ্যাঁ, তো ফরগ্রাউন্ডে যেটা দিয়ে রাখবো সেটা কিনে নিবে। এই দুইটা কালার দিলাম মনে করেন, ঠিক আছে নাকি বলেন? আচ্ছা ভাই দেখতেছি। হ্যাঁ, প্র্যাকটিস করে এটা। একবার যে ভাই আসতো উনি কি মনিটরিং টিমের? উনি কোঅর্ডিনেটর ওই যে আমাদের এখানে, বুঝতে পারছেন? হ্যাঁ, মনিটরিং বলা যায় আর কোঅর্ডিনেটর, উনি সমন্বয় করে। আপনার শরীর সুস্থ হয়েছে শফিক সাহেব? আগে থেকে বেটার ভাই। আমাদের যে পেন টুলের ক্লাসে দুইটা হয়েছিল, মানে আমি যে একটা পড়ছি আর একটা করতে পারিনি, এটা পাইছি ভিডিও দিয়ে। তো আর তো পেন টুলের ক্লাস হবে না মনে হয়, হবে? পেন টুলের ক্লাস তো হয়েছে, সেদিন আবার ওই যে হাতে ধরে ধরে সবার দেখাইছি, পরের দিন আপনি তো আর সেই জিনিসটা করতে পারেন নাই, বুঝতে না, পেরেছেন? সেটা আমি সেটা ভিডিওটা পাইছি, আমি যে না ভিডিও তো ভিডিও পেয়েছে ঠিক আছে, সেদিন তো দেখাইছি, পরের দিন আবার ক্লাসে সবাইকে হাতে ধরে ধরে আবার একজন একজন করে সবাইকে এই করছি, আবার দেখাইছি, বুঝতে পেরেছেন? পেন টুল একটা ক্রিটিক্যাল তো, সেই কারণে সেটা আসলে সেটা বুঝছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে পেন টুল তো আপাতত শেষ, পেন টুল তো আর ধরবেন না, সেটা দিকে না না পেন টুল ধরবো কেন? পেন টুল তো শেষ। এখন পেন টুল আপনার যেভাবে দেখা দিছে এইভাবে আর কি আপনি কন্ট্রোলে নিয়ে আসবেন, যেভাবে দেখা দিছে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে হয়, ঠিক আছে? পেন টুল প্রথম অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে না মানুষ, ঠিক আছে? ঝামেলা আছে। আমাকে দেখেন, সমস্যা নেই, আমার কালকে পর্যন্ত ছুটি আছে তো, একসময় একটা নক দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। পরশুদিন নিয়ে না, এই পরশুদিন তো 15ই আগস্ট না, বন্ধ থাকার কথা, তো না থাকার তো কিছু নাই, ঠিক না? পরশুদিন 15ই আগস্ট না? 15 আগস্ট প্রতি বছর ছুটি থাকে না? ঠিক আছে, আমাদের যদি ইয়াতে ভিতরে আমার একটা নক দেন, আমি তো বাসায় থাকবো, একটা নক দেন আমাকে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। চুলের কাটা চেঞ্জ করেন, ওই যে ওয়েব পেজ, একটা ওয়েব পেজের স্মল পার্ট একটা ওই আপনাদের মডিউল আছে, ওটা দেখা থাকবে, ওটা হোমওয়ার্ক থাকবে। এখন চেঞ্জ করেন, সবাই চুলের কালার চেঞ্জ করেন। প্রেজেন্ট আমি শেষে ছবি তুলে নেবো, আগে প্রেজেন্ট নিতে গেলে ক্লাস নিতে পারি না, অন্যদিকে মন মানসিকতা চলে যায়। প্রেজেন্ট নিব, শেষে নিব, ঠিক আছে? ভাই আমি দিছি ছবিটা, একটু দেখেন তো। কালো করছি। কালো করছেন কেন? কালো হবে না, অন্য কালার করেন। কালোটা একটা কলমের মতো হয়ে যায়, আর ইসলাম ধর্ম তো নিষেধ আছে কালো রং করা চুলের। অন্য কালার গুলো কেমন দেখে? কেন এটাই খারাপ হয়েছে আমারটা? এই যে অপাসিটি কমায় দেন, দেখেন কেমন দেখা যায়। অপাসিটি কমায় দেন হালকা, বুঝেন না? কালোর উপরে কালো কেমন দেখা যাচ্ছে? এটা কালোর উপরে কালো কি হবে? এটা ওটা ব্রাউন ছিল না? ব্রাউন ছিল কোনটা? আপনারটা? হ্যাঁ আমারটা, মানে আমার আগের যে পিকচার ছিল ওটা ব্রাউন ছিল। আপনি এটা অন্য রঙটা ট্রাই করেন, হ্যাঁ অন্য কালার দিয়ে, ঠিক আছে?
জহির সাহেব করতেছেন আপনি? আচ্ছা, এটা কি কাউকে দেখাতে হবে? আমি পরবর্তী টপিকে চলে যাই। স্মৃতি সাহেব তো মোবাইল বুঝতে পারছেন না বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। ওই যে ব্রাশ টুল দিয়ে জাস্ট সফট ব্রাশটা নিয়ে, ঠিক আছে, ওখানে সফট লাইট দিয়ে নেবেন। এখানে কি দিয়ে নেবেন বলেন তো? এই জায়গাটা সফট লাইট দিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ, বলেন বলেন বলেন। তুহিন ভাইয়া তো বললো যে এই যে ই দেখবে হোমওয়ার্ক গুলো তো হোয়াটসঅ্যাপে দেওয়ার পর অনেকগুলো কাইটা দিছি। তো বলবেন কেটে দিছি। কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করে দেখবেন না বললো? কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, কিন্তু বললে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে নাকি? এই কম্পিউটার আছে না আপনার? এক জায়গায় আছে না হোমওয়ার্ক গুলো? আছে, কিন্তু ওটা অনেকগুলো কাইটা দেওয়ার। আচ্ছা, যে বলবো ওনারা বলবেন কাইটা দিছে, আমি অনেকগুলো ডিলিট করে ফেলছি, এটা বলবেন, অবশ্যই বলবেন, ঠিক আছে? অবশ্যই বলবেন। আর কি কি করাইছি একটু লেখা রাখেন, ওইভাবে ওনাকে বলবেন আমি কি কি করাইছি শুরু থেকে হোমওয়ার্ক। প্রয়োজন একটা খাতায় লেখা রাখবেন, ওনাকে বলবেন, ঠিক আছে? এটা আপনার দায়িত্ব থাকবে তারেক সাহেব, কি কি করাইছে এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো একটা খাতায় লিখবেন। হ্যাঁ, ঠিক আছে। ইয়াতে রবিবার কিন্তু বিজনেস কার্ড ডিজাইন চলে যাবে, বুঝতে পেরেছেন? আজকে যে আপনাদের একটা মডিউল আছে, ওয়েব পেজের একটা স্মল পার্ট ডিজাইন, একটা রিডিজাইন স্মল পার্ট একটা, ইয়াটা করি আমরা একটু। কোথায় গেল এটা? আচ্ছা, একটা ডিজাইন আমি কপি করি, ঠিক আছে? এটা এইভাবে আপনারা এটাই কপি করবেন। ডিজাইন করার জন্য প্রথমে কপি করতে হবে, ঠিক আছে? এটা কালার চেঞ্জ করছেন না? চুলের কালার চেঞ্জ করছেন? জি ভাই। আচ্ছা, দেখেন সবাইটা বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? একটা ডিজাইন, যে এটাকে আমরা কপি করব। তারেক সাহেব দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এই ইমেজটা দিয়ে দেবো, এটারই প্র্যাকটিস করার পরে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? কি বললাম? শুনতে পাই না, একটু বাইরে গেছি। হ্যাঁ, বললাম এই যে এখানে একটা ইমেজ ওপেন করছি, দেখেন এটাকে কপি করবো, এটাকে আমি একটু কপি করব, এটা এই ইমেজটা দিয়ে দিব, এটাকে কপি করে আপনারা গ্রুপে জমা দিবেন। হ্যাঁ, ঠিক আছে? ভাইয়া কথাগুলো আমারটা বাইরে বাইরে আসতেছে, আমি বুঝতেছি না আমার এই জায়গায় সমস্যা নাকি সব জায়গায় ঠিক আছে? আপনার ওইখানে মানে সমস্যা। ঠিক আছে, বোঝা যাচ্ছে আপনার ওখানে। আচ্ছা সাইবুল ভাই, আমার কথা তো বোঝা যাচ্ছে না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। দেখেন এটা কপি করে কিভাবে, দেখেন এটা দেখেন কি করলাম আমি, দেখেন একটা আবার দেখাই, হয়তো মাথার উপর গেল, কি বললাম হয়তো মুখে বলেন বুঝতে বুঝেন। এই যেখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা ঠিক না? আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই, দেখেন
শেপ টুলের সাহায্যে কোথা থেকে নিলাম? এই যে রেক্টেঙ্গেল শেপ থেকে। ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করে সাদা করে দিই এটাকে। ঠিক আছে, চোখটা অফ করে রাখি। আমি চা খাচ্ছি, একটু খেয়ে নি। হ্যাঁ, একবারে খেয়েই নি, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, আমরা সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক না? আচ্ছা, এবার আমরা ইয়েটা নিব। এই যে লাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে লাল একটা আছে না এখানে, লাল একটা শেপ, এটা আমরা নিব। আবার যে এখানে রেক্টেঙ্গল নেই, লাল শেপটা নিয়ে নিই। লাল শেপের কিন্তু গ্রাডিয়ান কালার আছে, দেখা যাচ্ছে সেটা কিন্তু গ্রাডিয়ান কালার আছে, ঠিক না? এটা গ্রাডিয়ান কালার নাই, যে ডার্ক রেডটা কি আছে এখানে, ডার্ক আর লাইট আছে না তারেক সাহেব? এখানে কোনো গ্রেডিয়েন্ট আছে, নিচেরটা লাইট আর জি স্যার। আমরা গ্রেডিয়েন্টই অ্যাপ্লাই করব। এই শেপ টুলের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কোথা থেকে দিতে পারি? এই যে এখান থেকে, ঠিক না? এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবো। ওকে, আমরা এটাতে ডাবল ক্লিক করি, আইড্রোবার দিয়ে এটা নিয়ে নিই। এই যে ডাবল ক্লিক করলে তো কালার পরিবর্তন এখান থেকে অপশন পাবো। আবার এটা যদি বাইরে নিয়ে যায়, আইড্রোবার শো করবে। উপর থেকে এই কালারটা নিলাম, আবার এই ওকে দিলাম, আবার এই স্লাইডে ডাবল ক্লিক করলাম, নিচেরটাতে ক্লিক করি, এই যে লাইটে ক্লিক করলাম। ওকে, দেখেন এটা ওপেন করি। দেখেন এটা থেকে উপরে কি ছিল, উপরে ডার্ক ছিল, নিচে লাইট ছিল। আর এটা যখন আমি নিছি, কি নিয়ে ফেলছি আমি, নিচে ডার্ক উপরে লাইট নিয়ে ফেলছি না? এখান থেকে এখানে রিভার্স করে দিলে উল্টায় যাবে। যেখান থেকে কি করে দিব আমি, এটা রিভার্স করে দিব। কি করে দিব এটা? এই যে এটা কিন্তু রিভার্স, এই যে এটা দেখেন, ডার্কটা উপরে চলে গেল, এটা গেল। ঠিক আছে, আচ্ছা, এটা নিচে একটা ব্লু কালার ছিল, আচ্ছা এটা বন্ধ করে দেই। এটা এবারে এই যে এখানে এটা নিচে একটা ব্লু আছে, চোখটা বন্ধ করে রাখলাম, চোখটা বন্ধ করে, এটা নিচে একটা ব্লু আছে, কিন্তু ব্লুটা নিয়ে নিই আমি। এটা নিচ থেকে নিলে সমস্যা নাই, ব্লুটা নেই। একটু বড় করে রাখি, দেখা যাচ্ছে একটু বড় করে নি ওটা চেটে। হ্যাঁ, একটু বড় করে রাখি। এটা তো ইয়া কালার, এটা তো গ্রেডিয়েন্ট কালার। আগে এখানে ফিল কালার দিয়ে দিতে হবে, ফিল কালারটা চেঞ্জ করে নিতে হবে। ওটা তো গ্রেডিয়েন্ট না, ওটা গ্রেডিয়েন্ট। এই যে এখানে আমি চেঞ্জ করে নিই, বুঝতে পেরেছেন? এখন আইড্রোবারটা অফ করে, চোখটা অফ করে, ডাবল ক্লিক করে এই যে ব্লুর ভিতরে একটা ক্লিক করি, এই যে ব্লুর ভিতরে দেখেন ব্লু কালারটা নেওয়া হয়ে গেছে। এই লেয়ারটা নিচে নামাই দিই, দেখেন হয়ে গেল না? লেয়ারটা নিচে নামাই দিই, তখন উপরে থাকলে তো উপরে থাকবে, কিন্তু ব্লু তো নিচে ওখানে ইমেজে, ঠিক না? লেয়ারটা নিচে নামাই দিলাম আমি। আচ্ছা, গেল এটা। আর এই লেখাটা, আর এই যে এখানে একটা ইয়ে আছে, একটা শেপ আছে, এই যে এখানে একটা শেপ আছে, কিন্তু লেখা যেটা বোঝা যায় এটা লেখা দরকার নেই, যেগুলো বোঝা যায় ওটা আপনার ডেমো লেখা দিয়ে দিবেন। আপনার ডেমো লেখা আপনার মন মতো, যেটা মন চাই। ওই যে লরেম ইপসাম আছে না, লরেম ইপসাম, ওগুলো দিয়ে দিবেন, ডেমো লেখা। বোঝা গেছে কথা? বোঝেনি? হ্যাঁ, ডেমো লেখা দিয়ে দিবেন, ডেমো লেখা। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে নিতে হবে, কিন্তু এই যে ফিল কালার দিয়ে নিতে হবে। এটা তো গ্রেডিয়েন্ট আছে, এখন ফিল কালারটা দিয়ে নেই, চোখটা অফ করি, ডাবল ক্লিক করি, আইড্রোবারটাতে এই কালারটা নিয়ে নিই। ঠিক আছে, ওকে। তাহলে আমি এই লেয়ারটাকে নিচে নামাই দিতে হবে। লেয়ারটা কি করতে হবে? নিচে নামাই দিতে হবে, কিন্তু উপরে রাখলে হবে না। উপরে রাখলে তো এইভাবে থাকবে, ঠিক না? লেয়ারটা কি করতে হবে? নিচে নামাই দিতে হবে। গেল এটা, চোখগুলো অফ করে রাখি। আচ্ছা, এটা এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেন, যাক এটা না নিলেও চলবে, এটা দেখ বোঝা যেতেছে না তো, নিয়ে নেন এখান থেকে। এইভাবে নিয়ে নিলেন মনে করেন।
এটা আবার কপি করে পাশে দিয়ে দিই, ঠিক না? অলটা ধরে গাড়িটা যেগুলো চ্যাপ্টার হলো অলটা ধরে কপি করে পাশে দিয়ে দিই। পাশে দিয়ে দিলেন আর কি, ঠিক আছে? আর লেখাগুলো ডেমো লেখা দিয়ে দেন টাইপ টুল দিয়ে, সব তো দেখাচ্ছি না। এবার এটা নেই, চোখগুলো আপাতত বন্ধ করে পরে অন করে দিব না আমি, ঠিক আছে? আপনাদের ডিজাইন শিখতে হলে প্রথম অবস্থায় প্রচুর ডিজাইন কপি করতে হবে, বুঝতে পারছেন তারেক সাহেব? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা তো গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে আবার ফিল কালার করে দিই। কি করে দিব এটা? ফিল কালার করে দিই। চোখ অফ করে এখান থেকে আমরা লালটা নিয়ে নিই, নাকি বলেন? এই যেটা নিয়ে নিই, এই যে এখন এটা নিয়ে নিলাম। এবার ব্লু আছে না একটা, ব্লু কালার, নাকি বলেন? ব্লু নেই, জি ভাই ব্লুটা নেই। আচ্ছা, ব্লুটা নেই। তাহলে এটাই কি করে, একটু অপাসিটিটা কমাইলে এটা, এই যে দেখেন এখানে একটা কর্নার আছে, কিন্তু যেখানে একটা কর্নারের মতো আছে না, কর্নারের মতো আছে না, একটু অ্যাঙ্গেল আছে আর কি, ঠিক না? ঢালের মতো অ্যাঙ্গেল আছে, ঠিক না? এটা যদি আমরা একটু অপাসিটিটা কমাই দিই তাহলে নিচেটা দেখতে পাবো। নিচে দেখতে পেলে কি করবো আমরা? ডাইরেক্ট সিলেকশনের কাজ দেখাইছি না আমরা? কি দেখাইছিলাম? ডাইরেকশন কাজ মনে আছে? অ্যাঙ্কার পয়েন্ট মডিফাই করা যাবে, ঠিক না? পেন টুলে বলছিলাম এটা। এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে, এই যে এটাকে ধরে, এই যে অথবা এটাকে ধরে এখানে নিয়ে না রাখি, হ্যাঁ, ঠিক আছে? পেন টুলের ক্লাসটা যার প্রয়োজন হবে আমি দিয়ে দিব, সব ভিডিও দিব না। পেন টুলের ক্লাসটা এটা আমি দিয়ে দিব না, কারো যদি দরকার আমার থেকে চাবেন, হ্যাঁ? অথবা একটা ব্যবস্থা করবো যাতে সবাই পেয়ে যায় একসাথে। এটা বেরাতে বাড়াই দিই, চোখটা অফ করি, ব্লু কালারটা নিয়ে নিই, নাকি বলেন? ব্লু কালারটা নিয়ে নিই, হ্যাঁ গেল ওইটা। চোখগুলো আপাতত অফ রাখি, পরে অন করে দিব না, হ্যাঁ? হ্যাঁ বলেন। কালো শ্যাডোর মতো আছে, ওটা কি হ্যাঁ ওটাও দিব, ওটা দিই। এটা পেন টুলটা দিয়ে দেন। কি দিয়ে দেন? এটা পেন টুলটা শেপ মোডে রাখি। কিসে রাখি? এটা শেপে রাখি, হ্যাঁ ঠিক আছে? পেন টুল নিলাম, পাতা রাখবেন না কিন্তু, পাতে তো আমরা সিলেকশন করি। কিসে রাখবো? শেপে। শেপ ক্রিয়েট করবো না আমরা। পাত কি করি আমরা? পাত কানে করি সিলেকশনের জন্য, ঠিক না? আমরা শেপে রাখবো। আমরা এটা শেপে রাখবো। এটা পেন টুল টেনে দেন একবারে, হ্যাঁ? আচ্ছা, একটু বড় করে নি, আমি দেখতে পেরেছি না, চোখে দেখা যেতেছে না। হ্যাঁ না, কোয়ালিটি ভালো না, ঠিক আছে, কিন্তু এটাতে ডাইরেকশন সিলেকশন টুলমুল কিছু আছে তো, সে কারণে এটাই নিয়ে নিছি আমি, বুঝতে পেরেছেন? এটা একটু ওটা কালো ছিল, কালো করে দিই। কি করে দেবো এটা? আমি কালো করে দিই, হ্যাঁ, পুরোপুরি রিচ কালো না করে এইভাবে এটুকু করে দিই, হ্যাঁ ওকে। আর অপাসিটি, ওটার অপাসিটি একটু কমানো ছিল। কি ছিল এটা? অপাসিটি কমানো ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে দিই আমরা। দেখেন অন করি, এরকম ছিল আর কি। সবগুলো অন করে দিই, ওকে। চোখগুলো অফ করি, আপাতত অফ করি, পরে অন করে দিব, হ্যাঁ? আপাতত অফ করে রাখি। আচ্ছা, এবার আমরা এই শেপগুলো নিই। এগুলো হালকা রাউন্ড আছে মনে হয় কোনা দিয়ে, ঠিক না? আমরা হ্যাঁ, এটা রাউন্ড নিয়ে নিই, রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে নিই, নাকি বলেন? হ্যাঁ সো এখান থেকে এটা প্রপার্টিসটা শো করে নেই। যা প্রথমে আমরা একটু রেডিয়াসটা একটু কমাই নিই। এখানে কম আছে কিন্তু রেডিয়াসটা কি এখানে কম আছে না, ঠিক না? 5 দিয়ে দিই। এই যে এখান থেকে যদি মান, এই যে রাউন্ড রেক্টেঙ্গেলের এইখানে যদি মানটা দিতে চান, এই মানটা আগে দিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? ইয়ে সাহেব, তারেক সাহেব, কি বললাম? ওটা আগে না দিলে কিন্তু কাজ করবে না, আগে দিয়ে নিতে হবে এটা।
রাউন্ডনেস প্রয়োজন আরো কম হলে হুবু কপি করার চেষ্টা করবেন, প্রয়োজন আরো কমাই দিবেন, আমি এতটুকুই রাখি, ওইভাবেই রাখি। এটা রাউন্ডনেস বেশি হয়ে গেছে ওইভাবেই রাখি, আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, চোখ অন করে দিয়ে এখন এটা কপি করে ডিলিট হয়ে যাবে নাকি বলেন? এটা বারবার বানানো দরকার আছে? কপি করলে হয়ে যাবে না? এবার কি করবেন জানেন, এই তিনটা সিলেকশন করেন, করে এই যে এখানে ডিস্ট্রিবিউট করে দেন, এখানে সমান দূরত্ব ভাগ হয়ে যাবে, ঠিক না নাকি বলেন? প্রয়োজনে এখানে অ্যালাইন করে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আপাতত অফ রাখি চোখগুলো, পরে পরে অন করে দিব না আমি। এটাও হালকা রাউন্ড আছে মনে হয়, ঠিক না? এটাই নেই, এটা একটু কম মনে হয়। হ্যাঁ এই যে এখানটা 5 পিক্সেল এটাই রাখি, ঠিক আছে, প্রয়োজনে বাড়ায় কমায় নিবেন, আমি দেখাচ্ছি ভাবে। আচ্ছা এটা কমায় নিয়ে কালার এইটা নিয়ে নিই। ওকে, এটা নিলাম আমরা। ইমেজ কি বসাইতে পারবেন না আপনারা তারেক সাহেব? ইমেজটা বসাইতে পারবেন না, যে কোনো একটা ইমেজ আর কি এরকম একটা ইমেজ বসাই দিবেন, হ্যাঁ ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি না। আর এই যে এখানে প্রয়োজনে গুগল থেকে ট্রান্সপারেন্ট লোগো ইমেজ সার্চ দিয়ে এখানে বসাই দিবেন, না পাইলে এইভাবে ব্ল্যাঙ্ক রাখেন, সমস্যা নেই। এই যে এখানে লোগোগুলো গুগল থেকে নামিয়ে ডেমো লোগো নামিয়ে সার্চ দিয়ে বসাই দিবেন এখানে। আর এই যে এখানে লাইন আছে একটা, ঠিক না? এখানে একটা লাইন আছে না, একটা লাইন আছে, কিন্তু আমরা লাইনটা এই যে লাইন টুল থেকে নিয়ে নিই, ঠিক আছে। শিপ ধরে টান দিব, সোজা থাকবে, সোজা যাবে, বুঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এই পর্যন্ত নিব। ওটা একটা কালারটা তো মুশকিল, অনেক চিকন, তো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, এই যে এখান থেকে একটা কালার দিয়ে দিই, নাকি বলেন? হ্যাঁ রাখি এইভাবে। আইডা বাটা ওটা চিকন, কালারটা না একটু মুশকিল, হয়তো সাদা কালার চলে আসবে, ঠিক না? এইটাতে কালার আসেই থাকেই না, আমি দেখছি। এই যে এইভাবে রাখেন, এইভাবে রাখেন, এটাতে আইডা বাটা নেওয়ার দরকার নেই, এইভাবেই রাখেন। আচ্ছা ঠিক আছে, এবার আর লাইন টোটাল নেওয়াই আসি ছিল আগে থেকে, যেটা নেন এবার শিপ ধরে টান দিব। কি দিব আমি? শিপ ধরে, হ্যাঁ, অথবা এটা এই দুইটা সমানিত, এটা কপি করে এখানে বসাবেন, কপি করে কি এখানে এনে বসাবেন, ঠিক আছে। তো এটা গেল। আর তো কোনো এই যে এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এটা প্র্যাকটিস করবেন, বিজনেস কার্ড করার সময় সুবিধা হয়ে যাবে। আমি তো রবিবারে বিজনেস কার্ড ধরবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল একটা। আবার এই যে এখানে একটা আছে, ঠিক না? এখানে একটা আছে না, এটা ব্লু কালার, এটা ব্লু কালার, ঠিক আছে। সো এই আর কি, রাউন্ডনেস পর্যন্ত কমাই বাড়ায় নিবেন, আর এই ইমেজগুলো আপনারা বসায় নেবেন, হ্যাঁ এইভাবে আর কি। এই ইমেজটাই দিয়ে দিবেন, প্রয়োজনে এইটাই আর কি কপি করবেন, সময় আছে তো। একটা হচ্ছে আবার করবেন জামার কালার চেঞ্জ করবেন, আর চুলের কালার চেঞ্জ, আর ওই যে একটা এটা কপি করবেন, প্রয়োজনে এটা হ্যাঁ করবেন, চেষ্টা কি এটা করবেন, সময় আছে তো, না করলে হবে না তো, বুঝতে পেরেছেন? হ্যাঁ পুরাই চেষ্টা করবো, মানে অনেক সময় আবার হয় না, ঠিক আছে। এগুলো আর লেখা, আর ওখানে যে ডেমো টেক্সট গুলো ব্যবহার করছে, ওটা আপনার ডেমো টেক্সট বসায় দিয়ে ওটাই লিখতে হবে এমন না, ওটা তো ইয়া ভাষা লাগা, ইটালিয়ান ভাষা লেখা না কি ভাষা লাগা, ওগুলো লেখা দরকার নাই। আমরা ডেমো একটা লিখে দিন, যে কোনো লেখা। ওই লরেম ইপসাম দেখাইছিলাম নাকি? লরেম ইপসাম ডেমো টেক্সট ইউজ করার জন্য, ডেমো টেক্সট ইউজ করার জন্য লরেম ইপসাম দেখাইছিলাম না টাইপ টুলে, ডেমো টেক্সট ব্যবহার করার জন্য, মনে নাই? টাইপ টুল দেখ, ডেমো টেক্সট দেখাইছিলাম, কিন্তু আপনার ওই টেক্সট ওইখান থেকে কপি এনে করে বসাবেন, অথবা যে কোনো লেখা লিখে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? এই যে লেখাগুলো, ওটা দেখাইলাম না আমি। চোখগুলো অফ করি সব। ইমেজটা কোথায়? এই যে ইমেজটা হচ্ছে এখানে, এই যে লেখাগুলো আপনার ডেমো টেক্সট বসাই দিন, ঠিক আছে। ওটা আপনারা ওটা ভুলে গেছেন, ওটা গেছিলাম লরেম ওয়েবসাইট থেকে আপনার ডেমো টেক্সট ইউজ করতে পারেন, অথবা যে কোনো লেখা লেখা দিন। আর এই দেখানো হয়েছিল, হ্যাঁ, আর এই যে ইমেজ বসা দিবেন, ইমেজ বসাতে পারবেন না? এই শেপের ভিতরে ইমেজটা বসাতে পারবেন নাকি পারবেন না? এটা এত পারতে হবে না, পারতে কিছু নাই। আর আপনারা সমস্যা হলে আমি তো আছি, আগে দেখেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই শেপটা দেখাইলাম, এবার করবেন আপনারা আর কি। ওকে।
আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সের আপনারা থাকেন ইয়াটা করে নিই আগে, ছবিটা তুলে নিই, একটা মোবাইলটা ছবি তুলে নিই অ্যাটেন্ডেন্সের। তাহলে কি করবেন, এক হচ্ছে জামার কালার চেঞ্জ করবেন, 2 নাম্বার হচ্ছে চুলের কালার চেঞ্জ করবেন, 3 নাম্বার হচ্ছে এই যে এইটাই দিয়ে দিবে গ্রুপে, এটাই কপি করবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটু মোবাইলটা নিয়ে অ্যাটেন্ডেন্স ইয়েটা ছবি তুলে দে, এই মোবাইলটা তো তারেক সাহেব আছেন বোঝেন, ময়ন থাকবে। আবু সিদ্দিক আছেন। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন থাকলে করেন, আরো 6 মিনিট বাকি আছে। হ্যাঁ কি ব্যাপার, এতক্ষণ দেখেন না আমার স্ক্রিন, দেখা যায় না এতক্ষণ? ও আচ্ছা আচ্ছা, আমি অফ করছি না। আচ্ছা 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 ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না, আমি ছবি তুলে রাখছি মোবাইলে। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না, ঠিক আছে। কোশ্চেন থাকলে করেন, আর 5 মিনিট বাকি আছে, কোশ্চেন থাকলে করেন, না আজকে আমরা লিভ নিতে পারেন, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা অবশ্যই কপি করতে একটু ঝামেলা হবে, একটু চেষ্টা করবেন, ঠিক আছে। আমি এটা আপনি যে ছবি কাজ করলেন ওটা কি করে পাবো? জি স্যার। ওটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা, এখন দিয়ে দিব। জি স্যার ঠিক আছে, এখন দিয়ে দিব। জি এটা এখনই দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ